থ্যাংক ইউ ভেরি মাচ সিজিএসকে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আই হ্যাভ বিন টকিং অ্যান্ড টকিং অ্যান্ড টকিং ফর লাস্ট few months and days. I am now really tired of saying repeating the same thing. এইখানে অনেক কথা বলেছেন, প্রায় শেষ করে ফেলেছেন। আমি বলবো অল আসপেক্টস, ইভেন দেন আমি 2-4টি পয়েন্ট যেটা আছে এই নির্বাচন নিয়ে আপনি যে কথাটি বলেছেন সেটা আমি একটু আমার মতো করে তুলে ধরতে চাই। দিস ইজ নট ইলেকশন অ্যাকচুয়ালি, দিস ইজ উই আর লুকিং ফর a kind of opposition party. Because in my calculation, if 26 seats have been already, 26 or 32 seats? 32 seats have already been allocated. And I give another, let's say, 20 seats to all those, my friend has gone, another friend has gone, so they have political parties, if that is maximum. So I come down to 240 seats. 240 seats already assured for the government party. Therefore, election is already done. It's already done. So, to me, it's not the election that we are discussing, we have been looking for. Second point that I would like to register, Banglaয় ও বলতে হবে, জাস্ট কয়েকদিন আগে একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয়ের কথা ইজ যথেষ্ট যে ইলেকশনটা কিভাবে, আমি নাম নাই বললাম, সবাই জানেন এখন ইলেকশনটা কেমন হবে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবং উনি বলেছেন আমি যা বলেছি আমি বুঝে শুনে ঠিক মতোই বলেছি। তো আমি এই প্রসঙ্গটা আমি যদি বলি তাহলে আমরা ঠিক জানতাম না বা জানি না যে 17 নভেম্বর পর্যন্ত কি পরিস্থিতি হতো, ইলেকশনটা ইনক্লুসিভ হতে পারতো কি পারতো না, সম্ভাবনা কতখানি ছিল। এখন যে কথাটি আমি আরও একটি কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা বলেছেন এই ইলেকশনের পরে অনেক কিছু হতে পারে, ইকোনমিক কন্ডিশন, পলিটিক্যাল, আমি পলিটিক্যাল ব্যাপারটা দেখি। দিস ইলেকশন উড এন্ড দি পলিটিক্যাল সিস্টেম ইন বাংলাদেশ যাই ছিল, মাল্টি পার্টি বলতে আমরা যেটা বুঝি, মাল্টি পার্টি আর থাকছে না। তার কারণ হচ্ছে যে পার্টিজরা যারা পার্টিসিপেট করছে তারা অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড, আমি বড় করছি ফ্রম ওয়ান অফ আওয়ার হিস্টোরিয়ান মুনতাসির মামুন, যে সিট ভিক্ষা করার রাজনীতি চলছে। এটা অ্যাকর্ডিং টু ডক্টর মুনতাসির মামুন। আমি বোধহয় কোনো বর্ণ মিস করছি না, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট ডিসকাশন। সো সেইখানে আমি যেটা বলেছি, আমি আমার একটা ছোট্ট আর্টিকেল আমি লিখেছি দ্যাট ফার্স্ট অফ অল এই ইলেকশনের পরে আমাদের রুলিং পার্টি যেভাবে ইমার্জ করবে ইট উইল বি ফ্যাকশনালাইজড। অলরেডি আমরা এই ফ্যাকশনে মারামারি দেখতেছি। অলরেডি গতকালকে বেনাপোলে মারামারি হয়েছে বিটুইন দ্য সেম পার্টি, আরও হচ্ছে। এবং কেউ বলছে গলা কেটে ফেলবো, কেউ বলছে হাত কেটে দেবো, কেউ বলছে পিটিয়ে দেবো। সো প্রবলেম হচ্ছে যে এখন ডেফিনেশনস আর নতুন আসতেছে। এখানে যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা আছেন, দে নো নিউ কাইন্ড অফ ডেফিনেশন আর কামিং, লাইক ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের আমরা নতুন সংজ্ঞা দিচ্ছি। দ্যাট ভোটাররা পার্টিসিপেট করলেই অংশগ্রহণ হয়ে যায়। তাহলে তো আই এম সরি টু সে, যাদেরকে স্বৈরাচার বলেন এবং হানা ভোটের কথা বলেন, প্লিজ স্টপ টকিং দ্যাট ইজ অলসো অংশগ্রহণমূলক ভোট ছিল। আমি যদি বলি 98%। এখন আমাদের দেশে all these institutions, including the election institution, has been corrupted. It's not one party or other party. Any party who has come, they try to corrupt the whole system. কেমন 5% ভোট পড়েছিল অ্যাকর্ডিং টু মি, আমার হিসাব কিতাবে আমি নিজে ভোট দিতে গিয়ে যা দেখেছি, ঢাকা 17তে এটা হয়ে গেল অন্তত 15%, যাক
Didn't say 35%, 15%. বললো 15% না 11%। এই কয়েকদিন আগে একটা ভোট হলো, সেখানে বলে 37%, যেখানে দেখালো যে কোনো লোকই নাই। সো ভোটার পার্সেন্টেজ বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য না, I don't know. How would you say voter percentage? Voter percentage the participation. যত আমি আমার শিক্ষিত কি বলে আমি যা শিখেছি তার থেকে যদি বলি, inclusive does not mean voter participation. Inclusive means those parties which can challenge the other party, can create a competition and প্রতিযোগিতামূলক নির্বাচন, যেটা ইনক্লুসিভ অর কম্পিটিটিভ ইলেকশন। সো আমরা এখন এই একটা ডেফিনেশন শুনছি। গণতন্ত্রের ডেফিনেশনতে আমরা গণতন্ত্রের নতুন নতুন ডেফিনেশন সংজ্ঞাতে আমরা শুনেই যাচ্ছি। দেয়ারফর this election to me, I don't think lot of analysis is required, and a lot of experts are required, the outcome of the election. Now আমাদের বলা হয় যে 42 or 43 registered political party, তার মধ্যে 26 parties have joined. এখানে আপনারা অনেকে আছেন যারা অত্যন্ত সচেতন। আমাকে 13টা পার্টির নাম বলে দেন। Let's hear 13 name of 13 party. I'm not talking about 26. 13টা পার্টির নাম কেউ বলুন যে, if you know those 13 party name. Therefore এখানে বলতে গেলে I find 2 party which also has gone with the seat ভাগাভাগি, and smaller parties few যারা এক সময় মাঠ কাঁপাতেন, so to say left or left oriented or center left or Maoist and the Leninist have also gone in the fold. এখন একটা দুইটা সিট ভিক্ষা করার পরেও they are asking যে অমুকে থাকলে তো আমি ইলেকশন করতে পারবো না, and we see one gentleman has already withdrawn. So this is the overall condition of the election. Estimated যদি সব কিছু ভালো থাকে, সব কিছু হয়, 20 থেকে 25% ভোট হবে কিনা আমার সন্দেহ আছে। But all effort are being taken to go on to at least 40%, 45%. And I'll be not surprised, 80% যদি হয়, হ্যাঁ, so 80%, 100%. Therefore, I would say that all the institutions are also going down with our next election. That's what I see, আমি দেখি। আমাকে বলেছেন যে আমাদের উত্তরসূরির ব্যাপার, স্পেশালি তারা যখন হোম মিনিস্ট্রিকে বলেন যে বেশি বলতে চাই না এই কারণে, বিকজ দ্যাট উইল বি উপরের দিকে থুতু মারলে আমার গায়েও পড়বে। বাট আই উড অনলি সে দ্যাট বেশ কয়েকজন ভদ্রলোক আছেন ওখানে, দে রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু রান দ্য হোল থিং। এবং এই কথা বোধহয় কাল পরশু চিফ ইলেকশন কমিশনার আমতা করে অনেক কথা বলেছেন। And they are running around. That is to show that we are all right, don't touch us. In subsequent যদি কোনো সমস্যা হয় আমরা এই সমস্যার বাইরে থাকতে চাই। ওভারঅল আমি শেষ করবো এই কথা বলে যে এখানে বোধহয় আমার মনে হয় ডক্টর দেবপ্রিয় বললেন না, কেউ যেন বললেন যে 30%, 31% লোককে যদি ভোট দিতে দেওয়া না হয় তাহলে সেটা ইনক্লুসিভ। আমি আমার এস্টিমেট নট 31% is today it would be about 41% people would not be legally likely to vote. 41% কে আপনি বাইরে রেখে and parties who can challenge in the electoral process তাদেরকে বাইরে রেখে, if this is the election, at least to me, I don't know whether I'll survive again to see another election or not. We are not in quote unquote any sort of democratic process. Democracy তো শুধু ইলেকশন না নয়, প্রত্যেকের এখানে অনেকের আছেন যারা কথা বললে মামলা হয়। আমার অনেকে জিজ্ঞেস করেন আপনাকে তো কেউ কিছু বলে না, আমাকে বলে লাভ নাই, তো আমি নিরীহ একজন ওল্ড ম্যান, আমাকে কিছু বললে I'll become bigger hero. So but this is what I feel, having known little bit of about the inside of the election.
to me, after this election, what will be the future of Bangladesh's politics? Eta niye you can do PhD, and I think that politics in Bangladesh should be just gone. There will be no competitive politics, and forget about liberal democracy. We are entering into very customized democracy that we see in many countries in the world, as we are supported by many countries of the world who practicing the customized democracy. Thank you very much.